ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলছে রাজনৈতিক দলগুলোর জোট গঠনের হিসাব নিকাশ। একদিকে সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে জোট করতে যাচ্ছে বিএনপি, এর বাইরেও ইসলামপন্থী দলগুলোকে নিয়ে একটি জোট গঠনের চেষ্টা জামায়াতে ইসলামের। জাতীয় নাগরিক পার্টি ও আমার বাংলাদেশ পার্টি সহ 7টি দল মিলে চেষ্টা করছে আরেকটি জোট গঠনের। অন্যদিকে বাম দলগুলো চেষ্টা করছে পৃথক আরেকটি জোট গঠনের। সব মিলিয়ে এত জোটের মধ্যে ভোটের মাঠে চ্যালেঞ্জের মুখে পড়বে বিএনপি, এ নিয়ে উঠছে প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ যুগান্তরকে বলেন, যারা বিএনপির প্রতিপক্ষ তারা যদি জোট করে শক্তিশালী হয় সেটা বিএনপির জন্য চাপ হবে। বাংলাদেশের রাজনীতিতে ফ্রন্ট গঠনের একটা ইতিহাস আছে, কারণ এতে মানুষের উপর একটি মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি হয়, কাজেই এই প্রভাব তো হবেই, এটাকে হিসাবের মধ্যে নিতে হবে। এদিকে বিএনপির নেতাদের দাবি, সম্ভাব্য এসব জোটের প্রভাব তৃণমূলের তেমন একটা প্রভাব পড়বে না। বাংলাদেশের নির্বাচনে ভোটাররা সাধারণত প্রতীক দেখে ভোট দেন। এক্ষেত্রে ধানের শীষ ও নৌকা সবচেয়ে পরিচিত প্রতীক বলে মনে করা হয়। ক্ষমতায় গেলে সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে এমন ঘোষণা বিএনপি আগেই দিয়ে রেখেছে। ফলে অন্য জোটের সঙ্গেও আসন সমন্বয় করতে পারে বিএনপির সম্ভাব্য এই জোট। আসন্ন নির্বাচনের আগে ত্রিমুখী জোট গঠন হলে কতটা চাপে পড়বে বিএনপি, এ প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যুগান্তরকে বলেন, বিএনপি একটি মূলধারার দল, এসব জোট করে বিএনপির অগ্রযাত্রা বন্ধ করা যাবে বলে মনে করেন না, জানান তিনি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপির নেতৃত্বে একটি বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া চলছে। এ নিয়ে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোট ছাড়াও যুগপথের বাইরে হাসিনা সরকার বিরোধী মনোভাবাপন্ন দলগুলোর সঙ্গেও আলাপ আলোচনা শুরু হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী ও গণতান্ত্রিক দেশপ্রেমিক যেসব রাজনৈতিক দল নির্বাচনী জোটে আসতে চাইবে তাদের সবাইকেই এর অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগান্তরকে বলেন, অন্যরা যেটা করছে সেটা তাদের তাৎক্ষণিক সিদ্ধান্তে নিজেদের আলাদা বৈশিষ্ট্য রাখার জন্যই করছে। প্রতিদ্বন্দ্বী জোট কিংবা নির্বাচনকালীন সমঝোতার কথা যারা বলেন তাদের মূল লক্ষ্য হচ্ছে বিএনপিকে পরাভূত করা। তবে কোনো জোট বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পেরে উঠবে বলে মনে করেন না তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।